আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে বাড়িতে আসলে এখন নিবানুর চিল্লাচিল্লিতেই ঘুম ভাঙে, কারণ ও রাতে অনেক তাড়াতাড়ি ঘুমায় আর সকালে অনেক সকাল সকাল উঠা যায়। আর উঠাই মা মা করতেই থাকে, তো ওর ডাকেই ঘুম ভাঙে। সকালে ঘুম থেকে উঠেই চিপস নিয়ে বসছে, আর এটাই ওর না খাওয়ার কারণ। আর এই তো আবার কালকে কেক খায় নাই, তো এখন মনে হয়েছে বলতেছে কেক খাবে, তো ভাবি আবার ওর জন্য রেখে দিছিল, ওইটাই বের করে দিছে খাইতে। বাবার বাড়ি আসলে অনেকে দেরি করে ঘুম থেকে উঠে, আমিও বলি যে দেরি করে ঘুম থেকে উঠবো, তবে আমার কেন জানি না সকাল সকালে ঘুম ভাঙা যায়। ওই যে অভ্যাস হয়ে গেছে এখন, এর জন্যই মা আবার খুদের বোয়া বানাইছিল, সাথে 3 রকম ভর্তা, ডিম ভাজা। ভর্তাগুলা ভাবি বানাইছে, ভর্তাগুলো অনেক মজা হয়েছে। পাতা ভর্তাটা তো অনেক বেশি ভালো লাগতেছে, এমনিতেও ভর্তা দিয়ে ভাকা কিন্তু অনেক মজা লাগে, মানে পাতা ভর্তাটা দিয়ে ভাকা বেশি মজা লাগে একটু। সাথে কালিজিরা ভর্তা আর পটল ভর্তা ছিল। লাস্টে তো আমি একেবারে ডিম, তারপরে 3 রকমের ভর্তা দিয়ে একেবারে মাইখা নিছি, তারপরে খাইতেছি। এইটা যে কি মজা লাগতেছিল, সবার তো লোভ লাইগা যাবে এখন জানি। আর দেখেন নিবানু কি করে, খাওয়ার থেকে ঢংই করে বেশি, হাত দিয়ে খাইতে চায় সব কিছু। খাওয়া দাওয়া শেষে আমার চাচাতো ভাইয়ের ঘরে গেছিলাম, তো দেখলাম যে ভাবি এইদিকে অনেকগুলা কাঁথা সেলাই করতেছে, নতুন মেহমান আসবে তার, এর জন্য সবাই দোয়া করবেন। আর অনেক সুন্দর ডিজাইন করে সিলাইতেছে, এইদিকে মাছি দিয়ে করব, ওইটাই আমারে দেখাইতেছিল। সবগুলা খাতাই সুন্দর হয়েছে, আরো নাকি সিলাইবো। এরপর আমি ঘরে আইসা পড়ছিলাম, মা বলতেছে মিষ্টি খাইতে, কালকে যেহেতু মিষ্টি আনছে সবাইরে দেওয়ার পর এগুলা ছিল, এখনো ফ্রিজে রাখে নাই, আর এখন ফ্রিজে রাইখা দিব। এই কয়টা ফ্রিজে রাখলে আমি আর খাবো না, এর জন্য আগেই একটা খেয়ে নিলাম। আগেরও নাকি অনেকগুলা মিষ্টি ফ্রিজে রয়েছে, নষ্ট হয়ে গেছে মা বলতেছিল। আসবো আবার স্কুল থেকে চলে আসছে, আমিও আজকে স্কুলে যাইবো না, ওর নাকি ভালো লাগতেছে না। নর্মালি স্কুলে সহজে বলে না যে যাব না, তবে আজকে যেহেতু বলছে এর জন্য আমিও কিছু বলি নাই, বললাম আচ্ছা ঠিক আছে তাহলে। ভাবি আবার আম কাইটা দিছিল, তারপরেই তো আশপু রেডি হইতেছে, ওর নানুদের সাথে দাওয়াত খাইতে যাইবো। আর আশপু কোথাও যাওয়ার সময় অনেক বেশি জ্বালায় ওর মাকে, মানে এইটা পরবো না ওইটা পরবো, এরকম ড্রেস ওর সহজে পছন্দ হয় না, জুতা পছন্দ হয় না। বাহিরে বৃষ্টি হইতেছে, রাস্তায় হনেক কাদা, আর ও নতুন জুতা পরে দিতেছে। আমি বললাম এগুলা পরে এখন বের হইলেই তো নষ্ট হইয়া যাইবো। এই জুতাগুলা আমার সাথে পাঠাইছিল, মানে অনেক দিন হয়ে গেছে, এখনো একবারও পরে নাই, একেবারে নিউ, তো ওইগুলাই পইরা যাইতেছে। আমি বলতেছিলাম এই জুতাগুলো তো তুমি এখনই নষ্ট করে ফেলবা। ওর আবার মুড ভালো না, কারণ ড্রেসটা পছন্দ হয় না, এটা পরে যাইতে চাইতেছিল না। আমি বলছি সুন্দর অনেক বড়, এই কারণে পড়ছে। তারপরে তো আশপু চলে গেছে, আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। আর আমার মা আজকে ভাত বাড়ছে, প্লেটের অবস্থা দেখেন কতগুলা ভাত বাড়ছে, মানে এইখান থেকে আমি অর্ধেক কমাইছি, তারপরেও আবার খাইতে পারি নাই, পরে কতগুলা রাই খাই দিছি। ভাত এমন করে বাড়ছে, একবারে যাইতে যাইতা মা ভাত বাড়লে এমনই করে, যাইতা ভাত বাড়ে। আজকে ভাবি ইলিশ মাছ ভাজছে, সাথে কালকে যে আমার খালা শাক আনছিল ওইগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, আর সাথে মুরগির মাংস রান্না করছিল, কাটা মুরগির মাংস। তবে কেন জানি না ইদানিং আমার কাছে মুরগির মাংসটা একদমই খাইতে ইচ্ছা করে না, মানে ফার্মের মুরগি তো খাইতে ইচ্ছা করে না, এটা কাটা মুরগি ছিল, তারপরে এটাও খাইতে ইচ্ছে করতেছিল না। আমি সবগুলা ভাত শেষও করতে পারিনি। নিবানুরে রেডি করে দিলাম, ওরা ওদের নানু বাসায় যাবে। ছোট মানুষ হইলে কি হইব, তার আবার ব্র্যান্ডের কাপড় ছাড়া হয় না, মানে সব শার্ট গেঞ্জি এগুলো আমার ভাই বাহির থেকেই পাঠায়, আর ব্র্যান্ডের গুলাই পাঠায় মাশাল্লাহ। তারপরে ওরে আবার বললাম যে বসো, তোমার জিন্সের প্যান্টটা একটু ভিডিও করে দেখাই। আবার এখন ভিডিওর ভাববো যে মানে ভিডিওর ক্যামেরা অন দেখলেই বুঝা যায় তারে যে ভিডিও করি। আমার ভিডিও সারাদিনই দেখতে থাকে, মানে এক ভিডিও বলে 3-4 বারও দেখে ফেলে ভাবি বলে। আর ওর নানু বাড়িতে যাইতেছে, কারণ ওর নানা চলে যাবে আর মাত্র 2 দিন। ওদের ছাড়া তো বাড়িতে একদমই ভালো লাগবে না, তো আমিও চলে যাইতে চাইছিলাম, তবে মার শরীরটা আবার ভালো না, মা বলতেছে আমার কাছে 2 দিন থাক, এর জন্য আমি আবার থাইকা গেছি। ভাবিও এখন যাইতো না, আমি যেহেতু আসছি, তবে তার বাবা যেহেতু চইলা যাবো তো যাইতে তো হইবই। আঙ্কেল আবার অনেক দিন পরে আসছে, গেলে তো আবার অনেক দিন পরে আসবো, এর জন্যই ভাবি যাই। মাশাআল্লাহ নিবান ঘড়ি পড়লে এত বেশি খুশি হয়, ঘড়ি খালি দেখতেই থাকে, মানে ঘড়ি পড়ছে দেখতেই থাকে। আবার সেই নদীতে, আমি কই ছোট মানুষ আবার সেই নদীতে হয় নাকি, মানে কোথাও গেলে তার অনেক পোষ আছে। গেঞ্জিটা একটু বড় দেখে আমি বলছিলাম, তো এতবার বলতেছে ওর মার এই গেঞ্জি বড়, মানে এখন আর এই গেঞ্জিটা পরতে চাইতেছে না। তবে পরে আবার বললাম যে না তোমার সুন্দরই লাগতেছে, পরে আর কিছু বলে নাই, মানে সবই বুঝে এখন। মাশাআল্লাহ পরে ভালোই ছিল, যে আমি বলছি একটু বড় হইছে, এর থেকে ঝামেলা শুরু হইয়া গেছে।
পরে অবশ্য এটা পড়াই নিছে। আর আঙ্কেলরা দাওয়াত খাইতে আসছিল ভাবির চাচাতো বোনের বাসায়, আমাদের বাড়ির থেকে বেশি দূর না। এদিক দিয়ে আঙ্কেল আবার ভাবিরে নিতে চলে আসছে, বৃষ্টি হইতেছিল। আমার আন্টি আবার আমাদের বাসায় আসছিল, তো বললাম যে চলেন একটু হাইটা আসি। তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমার মার নানু বাড়ি চলে আসি। আমার মার নানা বাড়ি কিন্তু আমাদের বাড়ির থেকে সামনে, মানে আমার খালার বাড়ি, তারপরে হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি, মার নানু বাড়ি, এগুলা সব এক জায়গার মধ্যেই কাছাকাছি। তো নানুরা হচ্ছে বাসায় থাকে না, ঢাকায় থাকে। বড় নানু বাসায় থাকে 3 তলায়। অনেক যাইতে বলছে, নানি তো অনেক ডাকতেছিল উপর থেকে। পরে আমার আর যাইতে ইচ্ছে করতেছিল না, মানে 3 তলায় আর উঠতে ইচ্ছে করতেছিল না। যাওয়ার সময় এত সুন্দর গাছে ফুল দেখে 2টা পায়রা আমি কানে পড়ছিলাম। আমার খালা আমার এতগুলা পায়রা দিছে, বলে কি সবগুলা পরে আবার আমি খুলে ফেলছি, কারণ গাব্বরের মতো এতগুলা পড়লে মানুষ আমার দিকে তাকায় থাকবো। 2টা পড়লেই সুন্দর লাগে। কিন্তু বাসায় চলে আসলাম, আইসা ভাবলাম যে একটু নুডলস রান্না করি। সামিউনরেও দিব না, আমিও খাবো না, আর তো কেউই নাই। আমার মা আবার নুডলসটা তেমন একটা পছন্দ করে না। তো সবকিছু কাইটা রেডি করে নিছি। এখন হচ্ছে আমরা কাইটা দিতেছি। মার ডায়াবেটিস অনেক বেশি, তো আমরা তো টক, এগুলা খাইলে একটু ভালো লাগবো। তবে আম খাইলে কিন্তু ডায়াবেটিস অনেক বেশি বাইরা যায়। আর এতগুলা মিষ্টি হচ্ছে নষ্ট হয়েছে, মানে ফ্রিজে ছিল, ভাবিরও মনে নাই, মারও মনে নাই, নষ্ট হয়ে গেছে, ফালাই দিতে হইব। এখন নুডলসটা রান্না করে নিব। তো চুলাটা ধরাই নিছি, আজকে একটু অন্যরকম করে রান্না করব ভাবছি। সবজি নিছিলাম শুধু আলু আর গাজর, বরবটি ছিল তবে নেই নাই। বেশি কিছু দিলে আবার সামিউন খাইতে চায় না। গাজরটা দিছি, তাতে ওর মুশকিল লেগে যাবো। মানে আলু দিলে ঠিক আছে, নুডলসে বেশি কিছু দিলে পছন্দ করে না। চিকেন নিছিলাম আমি হচ্ছে তরকারির থেকে 4-5 পিস, ওইটাও কাইটা নিছি। তারপরে একটু পানি দিয়ে দিছি, সস আর সয়া সস দিয়ে দিছি। এটা বলক আসার পরে আমি এখন এর মধ্যে নুডলসগুলা দিয়ে দিব। এমনিতে রান্না করলে কিন্তু ঝামেলা কম হয়, আমি তো রান্না করে ফেলি 2 মিনিটের মধ্যে হয়ে যায়। মানে নুডলসটা রান্না করতে একদম সময় লাগে না। আর অল্প করে পানি দিলেই ভালো হয়, বেশি পানি দিলে নরম হয়ে গেলে আবার এই নুডলসটা খাইতে মজা লাগে না, ঝরঝরা হইলেই বেশি ভালো লাগে। আর রাসপুরে অনেক বেশি মিস করতেছি এখন, আসলে ওদের ছাড়া এই বাড়িতে একদমই ভালো লাগে না। সামিউনরে দিয়ে দিলাম, বললাম খাইতেও, বলতেছে এখন খাবো না, পরে খাবো। আমি হচ্ছে অনেক পরেই খাই নিতেছি। আবার গরম দিছিলাম নুডলসটা, আর গরম দিয়ে আমি একটু পোড়া পোড়া করে নিছি। এভাবে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, এই কথা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।